সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশিদের আইন ও শৃঙ্খলা সম্পর্কে সচেতন করতে অনুষ্ঠিত হয়েছে এক বিশেষ কর্মশালা। ফুজাইরায় বাংলাদেশ সমিতির আয়োজনে আবুধাবি দূতাবাস ও বাংলাদেশ কনস্যুলেট দুবাইয়ের সহযোগিতায় এই কর্মশালায় অংশ নেন শতাধিক প্রবাসী শ্রমজীবী বাংলাদেশি। এতে উপস্থিত ছিলেন ইউএইর স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ফুজাইরার পুলিশ, সিআইডি ও সাইবার ক্রাইম বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা প্রবাসীদের উদ্দেশ্যে তুলে ধরেন আইন মানার গুরুত্ব, সাইবার নিরাপত্তা, ট্রাফিক আইন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে দায়িত্বশীল আচরণের প্রয়োজনীয়তা। কমিউনিটি প্রোটেকশন অ্যান্ড প্রিভেনশন ডিপার্টমেন্টের লেফটেন্যান্ট কর্নেল আহমেদ সাইদ আল হিমসি বলেন, আমিরাত একটি আইনসম্মত নিরাপদ রাষ্ট্র। এখানে প্রত্যেক প্রবাসীর উচিত দেশের আইন মেনে চলা, যাতে সমাজে তাদের ইতিবাচক ভাবমূর্তি বজায় থাকে। কর্মশালায় আরও উপস্থিত ছিলেন মেজর ফাতিহা হামাদ আল ইয়ামাহি, সিআইডি ও সাইবার অপরাধ দমন বিভাগের লেফটেন্যান্ট হামাদ মোহাম্মদ বিন নাইয়া আল তুনাইজি এবং ট্রাফিক ও লাইসেন্স বিভাগের প্রথম সহকারী ডক্টর ইয়াসের রশিদ আল হেফেইথি। কর্মকর্তারা তথ্যবহুল ডকুমেন্টারি ও বাস্তব উদাহরণের মাধ্যমে তুলে ধরেন কিভাবে সামান্য আইন লঙ্ঘনও বড় সমস্যায় পরিণত হতে পারে। বাংলাদেশ সমিতি ফুজাইরার সভাপতি কফিল উদ্দিন বেলালের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মশালায় প্রধান অতিথি ছিলেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ। তিনি বলেন, শুধু শ্রমজীবীরা নয়, অনেক সময় মালিকপক্ষও আইন ভঙ্গ করেন। তাই উভয় পক্ষকেই সচেতন হতে হবে। আমরা চাই বাংলাদেশিরা আমিরাতে একটি সম্মানজনক অবস্থান বজায় রাখুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কনসাল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামান। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মাসুদ পারভেজ ও যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল নূর। এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ সমিতি ফুজাইরা, বাংলাদেশ প্রেস ক্লাব ইউ এর নেতৃবৃন্দ এবং স্থানীয় প্রবাসীরা। বক্তারা বলেন, সাইবার অপরাধ থেকে সুরক্ষা, ট্রাফিক আইন মেনে চলা এবং স্থানীয় সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল আচরণই পারে প্রবাসীদের জীবনকে আরও নিরাপদ ও মর্যাদাপূর্ণ করে তুলতে। প্রবাসী বাংলাদেশিদের মতে এমন উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। তাদের বিশ্বাস, সচেতনতা বৃদ্ধি পেলে প্রবাসীরা যেমন নিজেদের নিরাপদ রাখতে পারবেন, তেমনি দেশের ভাবমূর্তিও হবে আরও উজ্জ্বল। সংযুক্ত আরব আমিরাত থেকে মোশাররফ হোসেনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট।